দূর থেকে দেখলে মনে হয় ময়ূর তার পেখম মেলে দাঁড়িয়ে আছে, তবে কাছে গেলেই গা ছমছমে অনুভূতি জাগে। বিজ্ঞানীদের মতে এটি পাকুড় গাছ হলেও স্থানীয়রা একে বটগাছ বলেই চেনেন। শত বছরের বেশি পুরনো এই গাছের কোথায় কাণ্ড আর কোথায় শেকড় তা আলাদা করে বোঝাই অসম্ভব। এটা হইছে বৃক্ষ গাছ আর বট গাছ, এটা বিবাহ করা হয়েছে। এটা এটা অনেক বছর আগে, এটা আমার শ্বশুর শ্বশুরের আগে থেকেই এই বট গাছ। কেউ গোড়া কোন হয়তো কেউ কইতে পারে না। গাছটিকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা করেন নানান পূজা ও অর্চনা, আবার মুসলিমরাও এটিকে সমানভাবে সম্মান করেন। এ কারণে কেউ এই গাছের ডাল ভাঙেন না, এমনকি পাতা পর্যন্ত ছেড়েন না। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজাচর গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই গাছটি দেখলে মনে হয় যেন অনেকগুলো গাছ একসঙ্গে মিলে বিশাল একটি এলাকা ঘিরে রেখেছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি আসলে একটি মাত্রই গাছ। প্রায় 5 একর জমি জুড়ে বিস্তৃত এই গাছকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দুটি গ্রাম, যেখানে বসবাসকারী অধিকাংশ মানুষই সনাতন ধর্মের অনুসারী। লোককথায় আছে একসময় মাটি ফুঁড়ে বের হয়েছিল একটি শিবলিঙ্গ, যা এখনো গাছের কোনো একটি শাখার মাঝখানে অবস্থান করছে। সেই স্থান ঘিরেই চলতে থাকে পূজা অর্চনা। গাছকে ঘিরে প্রচলিত আছে নানা কল্পকথা, যেমন গাছের পাতা ছিঁড়লে কিংবা ডাল ভাঙলে হবে অমঙ্গল। গাছের ইতিহাস তো ওই বুড়া বুড়ি বললে আইছে যে এটা গাছটার ডালপাল্লা কেউ ভাঙবা না, ভাঙ্গিয়া তারা মারা গেছে। ওই থেকে এখন পর্যন্ত আর কেউ ডালপাল্লা ভাঙ্গেও না, আর ইয়ে করে না, তছনছও করে না কেউ। এলাকার বাসিন্দারা বলছে বহু বছর আগে এক ব্যক্তি তার জমিতে গাছের অংশ পড়ায় রাগ করে গাছ কাটতে গিয়েছিলেন। এরপরই তিনি অসুস্থ হয়ে মারা যান। এমন আরও ঘটনাও নাকি এখানে ঘটেছে। তাই কেউ এই গাছের পাতা ছেড়ে না, ডালও ভাঙে না। যদিও এসব কল্পকথার কোনো প্রমাণ মেলেনি, তবুও লোকমুখে গল্পগুলো আজও প্রচলিত।